কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তার বক্তব্য শুনছে না, মাঝখানে আমার উঠে চলে গেছেন, কারণটা কি? ভালো লাগছে না? মানুষ ওই জায়গায় একবারে নয়, কারণটা কি? না বক্তা আর একটা আছে না, নাই আর একটা বক্তা আছে এবং প্রধান মেহমান আমাদের আজকের মাহফিলে। আর এর আগে যারা এই মাহফিলে আসছেন, আবার এর আগে আসছিলেন, তো মাঝখানে চলে গেলে কেমন বলতে ডাকতে যাওয়া যাবে না, কোথায় গিয়েছে, কার বাড়ি কোথায়। যাই হোক, যেগুলো আসেন মেহরবানি করে ঘন ঘন হয়ে বসেন, ঘন ঘন বসেন। আমাদের দ্বিতীয় বক্তা যে কথাগুলো বললেন দীর্ঘ সময় ধরে, গানে গানে কিছু উপদেশ দিলেন, সেগুলো আপনারা স্মরণ রাখার চেষ্টা করবেন। এবং যে আবেদন করলেন কোরআন দিয়ে দেশ চালানোর জন্য মন মানসিকতা যেভাবে দরকার, আমরা সেদিকে ধাবিত হওয়ার চেষ্টা করব, যাতে করে দুনিয়ায় বেঁচে থাকার জীবনে আল্লাহর সন্তুষ্টি এবং মৃত্যুর পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভে ধন্য হতে পারি। আমরা মা বোনেরা যারা আছেন তারাও খেয়াল করবেন কথাগুলো। এখন আমাদের আজকের এই ৭০তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা FM জাহাঙ্গীর আলম মাগুরা। মাওলানা FM জাহাঙ্গীর আলম মাগুরা মহতারামকে তার সুললিত কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মাওলানা FM জাহাঙ্গীর আলম মাগুরা।